ছুটির দিনের বিকেলের জন্য যদি দারুণ কিছু বানাতে চান, এরকম একটা বড় সাইজের আলু নিয়ে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর এটা খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু পলিও নিতে পারেন। বাটিতে নিয়ে নিলাম। আর এই কুচি করা আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এগুলো এখন আলতো করে কিছুটা মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। বেসন হাতের কাছে না থাকলে আটা বা ময়দা অ্যাড করতে পারেন, আবার চাইলে চালের গুঁড়োও অ্যাড করা যাবে। এখন শুধু এরকম আলতো করে বানিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে। এভাবে করে সবগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। এখানে যেহেতু আমি কাঁচা আলু নিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে কিন্তু এটা ফ্রাই করা যাবে না, অল্প আঁচে ফ্রাই করতে হবে, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। ভাজতে ভাজতে একটা সময় দারুণ একটা কালার এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। ছুটির দিনের বিকেলের জন্য এটা হতে পারে দারুণ একটা রেসিপি। সহজ রেসিপিতে ঝটপট এই স্ন্যাক্সটি বানিয়ে দেখতে পারেন, খেতে স্বাদ মন্দ না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ছুটির দিনের বিকেলের জন্য যদি দারুণ কিছু বানাতে চান, এরকম একটা বড় সাইজের আলু নিয়ে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর এটা খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু পলিও নিতে পারেন। বাটিতে নিয়ে নিলাম। আর এই কুচি করা আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এগুলো এখন আলতো করে কিছুটা মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। বেসন হাতের কাছে না থাকলে আটা বা ময়দা অ্যাড করতে পারেন, আবার চাইলে চালের গুঁড়োও অ্যাড করা যাবে। এখন শুধু এরকম আলতো করে বানিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে। এভাবে করে সবগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। এখানে যেহেতু আমি কাঁচা আলু নিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে কিন্তু এটা ফ্রাই করা যাবে না, অল্প আঁচে ফ্রাই করতে হবে, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। ভাজতে ভাজতে একটা সময় দারুণ একটা কালার এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। ছুটির দিনের বিকেলের জন্য এটা হতে পারে দারুণ একটা রেসিপি। সহজ রেসিপিতে ঝটপট এই স্ন্যাক্সটি বানিয়ে দেখতে পারেন, খেতে স্বাদ মন্দ না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।